ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহাবুদ্দিন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূসের আমলে পদ্মাপাড়ের সবথেকে বেশি অরাজকতা। কেন এই নৈরাজ্য? প্রায় ১.৫ বছর পর মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি ড শাহাবুদ্দিন। কি বলেছেন তিনি? দীর্ঘ ১.৫ বছরের নীরবতা ভেঙে অবশেষে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় বাংলা দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রাষ্ট্রপতির দাবি, ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে সরিয়ে দেওয়ার এবং সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার পরিকল্পিত চেষ্টা চালিয়েছেন ড ইউনূস। অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, গত ১.৫ বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনো বা আড়ালে গভীর চক্রান্ত। রাষ্ট্রপতি জানান, সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। নানা সংকটের মধ্যে একা তার পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে ৩ বাহিনীর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির ভাষায়, বাহিনী প্রধানরা তাকে স্পষ্ট করে জানিয়েছিলেন রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যে কোনো মূল্যে রোধ করবেন। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তাকে মনোবল জুগিয়েছেন বলেও জানান রাষ্ট্রপতি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই একবার তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। সেই সময়ও ৩ বাহিনী প্রধান তার পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানিয়ে দেন কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনে মব পরিস্থিতি তৈরি হলেও সশস্ত্র বাহিনী একই অবস্থান নেয় বলে জানান তিনি। এছাড়া বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির পক্ষ থেকেও তাকে স্পষ্ট সমর্থনের বার্তা দেওয়া হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি। তার ভাষায়, বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা তাকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নন। রাষ্ট্রপতির মতে, পরবর্তী সময়ে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটি অবস্থানে একত্রিত হয়েছিল। বিপরীতে আরেকটি গোষ্ঠী ভিন্ন পথে অগ্রসর হলেও শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ওই সরকারের ১.৫ বছরের শাসনামলে রাষ্ট্রপতিকে অবৈধ ও অসাংবিধানিকভাবে অপসারণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপ থেকেই এসব তৎপরতার সূচনা হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা চলে। এক পর্যায়ে এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে বিভাজন তৈরি হয় এবং তাকে মানসিকভাবে ভেঙে দিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলে। রাষ্ট্রপতির ভাষায়, রাজনৈতিক পর্যায়ে সেই উদ্যোগ ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই তাকে অপসারণের নতুন চেষ্টা করা হয়। এমনকি অসাংবিধানিকভাবে তৎকালীন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির স্থানে বসানোর চক্রান্তও হয়। তবে প্রধান বিচারপতির অনড় অবস্থান, সশস্ত্র বাহিনীর দৃঢ় সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক জোট হিসেবে বিএনপির অবস্থানের কারণে শেষ পর্যন্ত সব উদ্যোগই ব্যর্থ হয়। একই সময়ে বঙ্গভবন ঘিরে বিক্ষোভ ও মব পরিস্থিতিও তৈরি হলেও তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী। রাষ্ট্রপতি জানান, তিনি নিজে একাধিকবার ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এস্টাবলিশমেন্ট সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে প্রেস উইং সচল করতে বলেন, কিন্তু কেউই সাড়া দেননি। রাষ্ট্রপতির অভিযোগ, এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের কাছে তার উপস্থিতি বা এক্সপোজার সীমিত করার উদ্দেশ্যে। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো উপলক্ষে যে রাষ্ট্রীয় ক্রুরপত্র প্রকাশ হয় সেখানে তার ছবি ও বাণী প্রকাশ বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
ক্রোড়পত্র প্রকাশিত হলেও সেখানে রাষ্ট্রপতির কোনো বাণী রাখা হয়নি। রাষ্ট্রপতি বলেন, গত ১.৫ বছরে তার কোনো বাণী রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত হয়েছে কিনা তা খোঁজ নিলেই বিষয়টি স্পষ্ট হবে। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পদ। রাষ্ট্রপতির দফতর বা বঙ্গভবন কেবল একটি আনুষ্ঠানিক বাসভবন নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সে কারণেই রাষ্ট্রপতির প্রেস উইং রাষ্ট্র পরিচালনার যোগাযোগ কাঠামোর একটি অপরিহার্য অংশ। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে প্রেস উইংয়ের দায়িত্ব হল রাষ্ট্রপতির কর্মকাণ্ড, বক্তব্য, বাণী, শুভেচ্ছা ও রাষ্ট্রীয় অবস্থান জনগণ ও গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেই রাষ্ট্রপ্রধানের প্রেস উইং স্বাধীনভাবে কাজ করে এবং সরকার প্রধানের দফতর থেকে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় থাকে। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে রাষ্ট্রপতির ছবি, বাণী ও বক্তব্য রাষ্ট্রীয় ক্রোড়পত্র, জাতীয় দিবসের প্রকাশনা ও গণসংযোগে অন্তর্ভুক্ত থাকা একটি দীর্ঘদিনের রেওয়াজ। এটি রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত পরিচয়ের বিষয় নয়, বরং রাষ্ট্রের প্রতীকী ধারাবাহিকতার অংশ। এই রেওয়াজ থেকে বিচ্যুতি রাষ্ট্রীয় প্রথা ও সাংবিধানিক শিষ্টাচারের সঙ্গে সংঘর্ষিক বলেই বিবেচিত হয়।